জুয়েল হাসান সাদ্দাম ও কানিজ সুবর্ণার স্বর্ণালী সংসার গড়া হয়েছিল 5 বছরের ভালোবাসায়। তাদের কোল জুড়ে এসেছিল ফুটফুটে এক কন্যা সন্তান। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর স্বামীর রাজনৈতিক পরিচয় তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। আগে আমরা মৃত মানুষকে দেখতে যেতাম তাদের বাড়িতে, আর আজ মৃত মানুষকে আনা হলো থানায় একজন জীবিত বাবাকে দেখানোর জন্য। হ্যাঁ, এটাই নতুন বাংলাদেশে ঘটেছে। সত্যি কথা, লিগ্যাল কথা, পয়েন্টের কথা, কথায় যুক্তি আছে। আজ পাশাপাশি শায়িত মা মেয়ে, আর বাবা জেলের ভেতরে নিস্তব্ধ নীরব। একজন বাবা তার মেয়েকে জীবনে প্রথমবার দেখল, কিন্তু করে নেওয়ার আগেই সে ছিল নিথর সাদা কাফনে মোড়ানো লাশ। হঠাৎ যশোর কারাগারের মাইকে নাম ডাকা হলো। জেলগেট মোহাম্মদ সাদ্দাম, বাগেরহাট সদর থানা। আপনার জরুরি সাক্ষাৎ আছে, গেটে আসুন। সাদ্দাম কিছু না বুঝে গেটের দিকে হাঁটল। প্রথম দরজাটা খুলতেই তার চোখে পড়ল একটা অ্যাম্বুলেন্স, পাশে পুলিশ। নীরব কণ্ঠে তাকে জানানো হলো তার স্ত্রী তো মারা গেছে, আর 9 মাসের শিশুকন্যাও মারা গেছে। সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট, শুধু একবার দেখার জন্য। সে কিছুই বলল না, চিৎকার করল না, কাঁদতেও পারল না, নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। এই 5 মিনিটেই সে প্রথমবার নিজের শিশু সন্তানকে কোলে নিল। স্ত্রীর নিথর কপালে হাত বুলালো। যে সন্তানের জন্মের সময় সে জেলে ছিল, যাকে কোনো দিন বাবা বলতে শোনেনি, আজ প্রথম দেখল, তাও আবার জীবিত নয়, মৃত অবস্থায়। জুয়েল হাসান সাদ্দাম ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তার রাজনৈতিক ভূমিকা বিতর্কিত। তার অপরাধ থাকতে পারে, এটা অস্বীকার করা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কিভাবে তার স্ত্রী ও সন্তানের জানাজায় যাওয়ার জন্য অনুমতি দেয়নি? আমরা তো চেয়েছিলাম ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। এই সময়টা তো আর কখনো ফিরে আসবে না। সে আর কোনোদিন তার মেয়ের জানাজায় দাঁড়াতে পারবে না। এই ক্ষতি কে ফিরিয়ে দেবে?